ক্যালেন্ডার জানাচ্ছে আর কদিন পরে দুর্গাপুজো। শিউলি একটি দুটি ঝরছে, কিন্তু কাশফুল পূর্ণোদ্যমে তার সাদা চামড় তুলিয়ে হাজির। শরতের নীল আকাশে সাদা পেঁচা তুলোর মতো মেঘ থাকার কথা এই সময়, কিন্তু বর্ষার কালো ভারী মেঘের ভ্রুকুটি যেন থামছেই না। কোথাও জলের ছোবলে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, পাড় ভাঙছে নিয়ত। শহরেও জল গিলে নিচ্ছে দৈনন্দিন জীবন। এই উৎসব ঘিরে বহু মানুষের সারা বছরের রোজগার নির্ভর করে। মাটি ফেলে মণ্ডপ ঠিক করা থেকে প্যান্ডেলের বাঁশের যোগানদার, মৃৎশিল্পের প্রয়োজনীয় মাটি সরবরাহকারী, প্রত্যন্ত এলাকা থেকে আসা ঢাকি, আলোকসজ্জার সাধারণ কারিগর, কাকে ছেড়ে কার কথা বলি। এই সময় সংগৃহীত অর্থ দিয়েই শ্রমিক বাবা মা শেষ বেলায় ছোট্ট ছেলে এবং মেয়ে দুটির জন্য ফুটপাত থেকে জামা কাপড় কেনেন। পদ্মচাষী সারা বছর জলের জোঁক দাঁড়িয়ে ফুল তোলার অপেক্ষায় থাকেন। দেবী সপরিবার বাবা মায়ের বাড়ি এলে ভক্তের অঞ্জলির পাশে তাদের পাতেও দু এক টুকরো মহার্ঘ ফল, মাছ মাংস জোটে। এরা পুজোয় কাজে লেগে পড়েন এ সময়ে, কিন্তু এবারে তাদের মধ্যেও খানিকটা আলোড়ন। পথঘাটে এখন আর কান পাততে হয় না, এমনিই কথা এসে পড়ে। মিস্ত্রি থেকে লোকাল ট্রেনে ফেরা সাতবাড়ি কাজ সারা মেয়েটি, সবার মুখেই নানা অত্যাচার অবিচারের কথা। একে সত্যযুগ এসে গেছে বলে ব্যঙ্গ করার কোনো কারণ নেই। দেশ আক্রান্ত হলে যেমন সর্বদল একজোট হয়, দেশের ভিতরের সমস্যা পরে বুঝে নেব বলে ভাবে, ঠিক সেভাবেই একমাত্র ঘটনার বিচার চাইছেন তারা। সব মিলিয়ে যে জোয়ার, তাকে ঠেকাই কে? এর আগেও বহু সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। এ ভেবেছিল ওর সমস্যা, আমার তাতে কি? ও ভেবেছিল তার, আমি তো খেতে পাচ্ছি, তাহলেই হলো। ভয় কে না পায়? অপমানের ভয়, একঘরে হয়ে যাবার ভয়, মৃত্যুর ভয়। সাধারণ পিঁপড়ের মতো ক্ষণিক জীবনের আশঙ্কা নিয়ে আমরা যারা বেঁচে থাকি, দশপ্রহরণ ধারিণীর প্রতি এই জন্যই তো আমাদের এত ভক্তি, প্রার্থনা। একের হাতে যা শক্তি নেই, 10-এর হাতে আছে। তাই এবারের বিষণ্ণ প্রতিমা নিজে যতই অনুজ্জ্বল থাকুন, আমাদের মনে একটা আলো জ্বলে উঠেছে, এ দেখে নিশ্চিত আশ্বস্ত হবেন।